অর্জুনের যে সমস্যা ছিল সেটা কি আধ্যাত্মিক জ্ঞান বা আত্মতত্ত্ব জ্ঞান, সেটা অর্জুনের মধ্যে ছিল না। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ এখন এই আধ্যাত্মিক জ্ঞানের কথা তিনি বর্ণনা করেছেন আমাদের সকলের মাঝে। এই যে আধ্যাত্মিক জ্ঞানের কথা বর্ণনা করেছেন, আমরা গতদিন যে বিষয়গুলো আলোচনা করেছি তার মধ্যে একটি বিষয় ছিল যে আত্মাকে কেন এক দেহ থেকে আরেক দেহে গমন করতে হয়, কি কারণে। এর উত্তর কে দিতে পারবেন? কেউ একজন হাত তুলে। হ্যাঁ হ্যাঁ, বলুন তো, আত্মাকে কেন এক দেহ থেকে আরেক দেহে গমন করতে হয়, কি কারণে? কামনা বাসনা চরিতার্থ করার জন্য। মানব জীবনে যে আমরা কামনা বাসনা, আচ্ছা, শুধু কামনা বাসনা? কিন্তু হ্যাঁ, জুম মাতাজি বলুন, কৃষ্ণ বলুন, আত্মাকে কেন এক দেহ থেকে আরেক দেহে যেতে হয়? জুম মাতাজি বলুন। ধন্যবাদ, প্রণাম প্রভু। সমস্ত সমস্ত মানে এক দেহ থেকে আর এক দেহ রূপান্তরিত হওয়ার জন্য তখন আরেক দেহ থেকে যখন নতুন দেহ পায় তখন তার পাপ পুণ্য আসক্তি সবকিছু ত্রিগুণের প্রভাব এবং প্রকৃতির প্রভাব সমস্ত কিছু তার দেহে রূপান্তরিত হয়। তাহলে আত্মা যখন কোনো দেহ থেকে বেরিয়ে যায় তখন সেই দেহ থেকে কি কি লাভ করে? পাপ, পুণ্য, আসক্তি এবং ত্রিগুণের প্রভাব। আত্মা কিসের দ্বারা প্রভাবে চলে আসে? ত্রিগুণের দ্বারা প্রভাবে চলে আসে। ত্রিগুণের প্রভাবে যেহেতু চলে আসে, মন বুদ্ধি অহংকার তাকে প্রভাবিত করে ফেলে, সেজন্য তাকে একটি দেহ ধারণ করতে হয় এবং সেই দেহে গিয়ে কি ভোগ করবে? পাপ, পুণ্য এবং আসক্তি, এগুলো সে ভোগ করবে। ক্লিয়ার ব্যাপারটা? গুণের মধ্যে চলে আসছে, গুণের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে এবং সে নিজেকে কি মনে করছে? আমি জড়জগতের কেউ, আমি জড়জগতের অন্তর্ভুক্ত মনে করছে এবং সে নিজেকে এই জড়জগতেরই কেউ একজন মনে করছে যেহেতু, এবং এই জড়জগৎ থেকে তার সৃষ্টি হয়েছে সে মনে করছে, এই জড়জগতই তার, সে সুখী হতে চাইছে, গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়েছে। সেই জন্য যেহেতু গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়েছে সেই জন্য তাকে আবার দেহ ধারণ করতে হচ্ছে এবং সেই দেহে গিয়ে সে সুখ, সেই দেহে গিয়ে পাপ, পুণ্য এবং আসক্তি, এগুলো তাকে ভোগ করতে হচ্ছে। বুঝতে পেরেছি? তো আর কি প্রশ্ন ছিল? আর একটা প্রশ্ন ছিল কি? আত্মা দেহ পরিবর্তন করার সময় কি কি নিয়ে যায়? ওটা তো হয়ে গেল। আর কি ছিল? আর একটা কোশ্চেন, চারটা কোশ্চেন ছিল না? বলুন। বন্ধনে আবদ্ধ জীব জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়ে ঘোরে কেন? বন্ধনে আবদ্ধ জীব কি করে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়? কি উত্তর দিতে পারবে? হাত তুলুন একজন। কোন জীব যে বন্ধনে আবদ্ধ হয়েছে তার কেন জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়, বা জীবকে কেন জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়? কেউ লিখেছে প্রশ্নটা? জুম্মাতাজি বলুন। প্রণাম প্রভু। প্রণাম। আমাদের গত জন্মে পাপের কর্মফলের জন্য এটাই তো লিখেছি প্রভু। আর কিছু? সুনীতি মন্ডল মাতাজি বলুন। হরে কৃষ্ণ। জীব তার কামনা বাসনা চরিতার্থ করার জন্য এবং জীবনের প্রভাবে জন্ম মৃত্যু চক্রে আগের দেহে তার কামনা বাসনা ফুলফিল করতে পারেনি, তো সেই কামনা বাসনা নিয়ে যখন সে মৃত্যুবরণ করেছে, তো মৃত্যুর পরে সেই রকমই সে একটা দেহ পেয়েছে তার কামনা বাসনা পূর্ণ করার জন্য। তো এইভাবেই সে জন্ম মৃত্যু চক্রে পরপর আবর্তিত হতে থাকে। গোকুল রমন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দমদাত প্রণাম। প্রণাম। কামনা বাসনা নিয়ে মৃত্যুবরণ করে এবং বারবার এই জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হন। সবচেয়ে বড় কারণ হচ্ছে তার মধ্যে অজ্ঞানতা। দমদাত প্রণাম। সর্বকামন মাতাজি।
হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু নিজের পরিচয় ভুলে গেছে এবং ভগবানের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটা ভুলে গিয়ে কর্মবন্ধনের মধ্যে যুক্ত হয়ে পড়েছে। তাই জন্যই বারবার এই জন্ম মৃত্যুর চক্করে আসতে হয়। হরে কৃষ্ণ, প্রণাম। ঠিক আছে। পরমা চৌধুরী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। পাঁচটি গুণের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ প্রভাবিত হয়ে আত্মা নতুন নতুন দেহ প্রাপ্ত হয়। কটা গুণ? 5টা গুণ। এই 5টা গুণ কি কি? প্রথমটা হচ্ছে পাপ। জীবের যত রকম পাপ আছে, পাপ, পুণ্য, শক্তি, ত্রিগুণের প্রভাব, সত্য রজতম, আর ভক্তিমূলক স্বীকৃতি, এসবের প্রভাবে বারবার এগুলো গুণ নয়, এগুলো হচ্ছে আত্মা দেহ পরিত্যাগ করার সময় এগুলো সে সংরক্ষণ করেছিল এবং এগুলো নিয়ে যাচ্ছে। কর্মফল। এটা গুণ বলে না। ওকে। জীব যেহেতু কর্ম করছে না, আসক্তিমূলক কর্ম করছে এখানে এই জগতে, আসক্তিমূলক কর্ম করার কারণে জীবের মধ্যে কর্ম বন্ধন সৃষ্টি হয়, সে বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে। ঠিক যেমন একটা মাকড়সার জালের মধ্যে মাকড়সা পোকামাকড় ধরার জন্য কি করে, ওখানে খাবার রেখে দেয়, কিন্তু পোকামাকড় যখনই সেখানে মাকড়সার জালে খাবার খেতে আসে, আর তখন সেই খাবারের আবদ্ধ হয়ে সে জালের মধ্যে আবদ্ধ হয়ে যায়। ঠিক তেমনি জীব এই জগৎকে ভোগ করতে গিয়ে ভোগের জন্য সংগ্রাম করছে, এই জগৎকে ভোগ করার জন্য জীব সংগ্রাম করছে, আর যখনই সংগ্রাম করছে এই জগৎকে ভোগ করছে, এবং এই ভোগের মানসিকতা থেকে ধীরে ধীরে সে গুণের দ্বারা আবদ্ধ হয়ে যায়। বুঝতে পেরেছি? যেহেতু গুণের দ্বারা আবদ্ধ হয়ে যায়, সেজন্য তাকে আবার পুনরায় জন্ম নিতে হয়। আর জন্ম যখন নেয় তখন আবার সে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে আবার সে আগের কর্মের ফল ভোগ করতে গিয়ে আবার নতুন করে কর্ম করতে হয়, সেই কর্ম থেকে আবার ফল উৎপন্ন হয়, আবার গুণের দ্বারা আবদ্ধ হয়ে যায়, সেজন্য তাকে আবার জন্ম নিতে হয়। এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হচ্ছে। তাহলে জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হওয়ার পিছনে যে মূল কারণ, সেটা হচ্ছে ত্রিগুণের দ্বারা জীব আবদ্ধ হয়ে গেছে, বহু জন্ম ধরে সে আবদ্ধ হয়ে আছে। এবং তার শুধু কামনা বাসনা নয়, কামনা বাসনা, পাপ, পুণ্য, ত্রিগুণের প্রভাব, এগুলোর দ্বারা সে কি হয়েছে, আবদ্ধ হয়ে পড়েছে, গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছে। এবং সে মনে করছে আমি নিজেকে যে আমি এই জড়জগতের একজন কেউ, এই জড়জগতে আমার সৃষ্টি হয়েছে এবং এই জড়জগতে আমি সুখী হতে চাই, এবং জড়জগতে সুখী হওয়ার জন্য সে কঠোর সংগ্রাম করে, শুধু এই জড়জগৎকে ভোগ করার জন্য। যখন তার কোনো সম্পর্ক ভেঙে যায় তখন সে কঠোর ভাবে সংগ্রাম করে সেই সম্পর্ককে কি করে টিকিয়ে রাখা যাবে। যখন তার জীবন থেকে কোনো সুযোগ হারিয়ে যায় সুখী হওয়ার, তখন সে কঠোর সংগ্রাম করে কি করে এই সুযোগ আবার ফিরে পাওয়া যাবে, সুখী হওয়ার সুযোগ। তাহলে জীব কোথায় সংগ্রাম করছে? এই জড়া প্রকৃতির মধ্যে সংগ্রাম করছে জীব। বুঝতে পেরেছি? যেহেতু এই জড়া প্রকৃতির মধ্যে টিকে থাকার জন্য সংগ্রাম করছে, তখনই সে গুণের দ্বারা আবদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই যে প্রকৃতি, এই প্রকৃতির মধ্যে কর্ম কে করছে? জীব করছে। বুঝতে পেরেছি? এই প্রকৃতির মধ্যে জীব কর্ম করছে কিসের মাধ্যমে? কালের দ্বারা কর্ম করছে, সব নিচের দিকে হচ্ছে, কিন্তু একজন উপরের দিকে আছে, তিনি কে? ভগবান। জীব কখনো উপরের দিকে তাকায় না, জীবের দৃষ্টি কোথায়? নিচের দিকে। কোথায়? প্রকৃতির দিকে। এবং সে কালের দ্বারা সে এখানে কর্ম করে, এবং সে কি জন্য কর্ম করে? ভোগ করার জন্য। এই জন্য সে কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। আর এই কর্মবন্ধনে আবদ্ধ হওয়ার ফলে জীব জন্ম মৃত্যু চক্রের বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে জীবের মূল সমস্যা হচ্ছে জীব কর্ম বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে, বন্ধন তৈরি হচ্ছে। কর্ম করছে এবং কর্মের ফল ভোগ করার জন্য আবার তাকে ত্রিগুণের দ্বারা প্রভাবিত হয়ে সে কর্ম করছে, তাহলে সেই কর্মের ফল উৎপন্ন হচ্ছে। তাহলে সেই ফল ভোগ করার জন্য তো তাকে আবার আসতে হবে, অন্য কোনো দেহে ধারণ করতেই হবে। এটা হচ্ছে মূল কারণ। তো আজকে আমরা 28 নম্বর শ্লোক থেকে পড়বো। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় শ্লোক নম্বর 28। অব্যক্তাধীনি ভূতানি তত্র কা পরিবেদেবনা।
বলছে হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে এবং তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন? এই জগৎ প্রথমে অপ্রকাশিত ছিল, কোথায়? ভগবানের দেহে ছিল, ঠিক কিনা? আবার জগৎ প্রকাশিত হয়েছে, জীব এখানে কর্ম করছে এবং এই প্রকৃতির মধ্যে সে কর্ম করছে। কিসের দ্বারা? কালের দ্বারা। কাল তার পূর্ব কর্মের ফল বয়ে নিয়ে আসে। ঠিক যেরকম বাতাস কোন ফুল থেকে গন্ধ বয়ে নিয়ে আসে আমাদের নাকে, এবং আমরা যখন সেই নাকে ফুলের গন্ধ অনুভব করি তখন আমরা খুব আনন্দ অনুভব করি। ঠিক তেমনি কাল আমার পূর্বের যে কর্মের ফল সেটা আমার কাছে বয়ে নিয়ে আসে। আর আমি কোথায় কর্মটা করছি? পূর্বের কর্মের ফল ভোগ করার জন্য আবার আমি কর্ম করছি কোথায়? এই প্রকৃতির মধ্যে সংগ্রাম করছি। তাহলে এই প্রকৃতি যে ভগবান এখানে যে আমি কর্ম করছি, এটার সৃষ্টি আছে, স্থিতি আছে এবং ধ্বংস আছে। এটার সৃষ্টি কোথা থেকে হয়েছে? ভগবান থেকে। স্থিতি কেন হচ্ছে? কারণ জীব এখানে কর্ম করছে। আবার এটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে কোথায় যাবে? ভগবানের মধ্যে বিলীন হয়ে যাবে। সুতরাং এই জগতে জীব যে কর্ম করছে এটা তো স্থায়ী না, হ্যাঁ, অস্থায়ী। এবং এই জগতে জীবের যা কিছু হচ্ছে সব টেম্পোরারি। সম্পর্ক টেম্পোরারি, জীবের সুখ দুঃখ টেম্পোরারি, জীবের জন্ম মৃত্যু টেম্পোরারি, সবকিছু এখানে টেম্পোরারি। যা কিছু আছে এভরিথিং টেম্পোরারি। যেহেতু এই জগৎটাই টেম্পোরারি, জগৎটা সৃষ্টি হয়েছে আবার ধ্বংস হয়ে ভগবানের কাছে চলে যাবে। শ্লোক নম্বর 29। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্নম আশ্চর্যবশ্চন্যমন্ন শৃণোতি সুত্তাপন্নম বেদ ন চৈব কশ্চিৎ। কেউ আত্মাকে আশ্চর্যবোধ দর্শন করে, কেউ আশ্চর্যবোধ বলে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্যবোধ জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারে না। এই আত্মাকে কেউ উপলব্ধি করতে পারে না, যেহেতু এটা পরিমাপযোগ্য নয়, অপরিমাপীয়। সেজন্য কেউ, বিজ্ঞানীরা এখনো পরিমাপ করতে পারেনি, উপলব্ধি করতে পারেনি। এই আত্মাকে উপলব্ধি করতে হলে সবার দ্বারা এই আত্মা উপলব্ধি হবে না। যে আমরা যে পড়ালেখা করছি, এখানে প্রায় আজকে 112 জন স্টুডেন্ট আছে, ক্লাস করছে। সবাইকে আত্মাকে উপলব্ধি করতে পারবে? আত্মাকে উপলব্ধি করতে হলে কি প্রয়োজন? হ্যাঁ, সদ্গুরুর শরণাগত হতে হবে। গুরুর শরণাগত না হলে, যেমন আমরা প্রথমে কি পড়েছি? শরণাগতি। শরণাগতি না হলে আধ্যাত্মিক জীবন শুরু হবে না। তাহলে শরণাগত না হলে কেউ আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে পারবে না। সবার কাছে আশ্চর্যের মতো মনে হবে, হ্যাঁ, এবং সবকিছু আশ্চর্যের মতো মনে হবে। দেহে নিত্যমদয়ম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নতম শচিত মহর্ষি। হে ভারত, দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, এতে পুরো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। তাকে কেউ বধ করতে পারে না আত্মাকে। তাহলে তুমি কার জন্য শোক করছো? দেহের জন্য না আত্মার জন্য? তাহলে এখান থেকে ভগবান যেটা বোঝাতে চেয়েছেন, অর্জুনের যে সুখ এটা কার প্রতি? দেহের প্রতি নাকি আত্মার প্রতি? হ্যাঁ, আত্মা অধপতিত, আত্মা অধপতনে আছে। তো এখানে অর্জুন কার জন্য সুখ করছে? আসলে দেহের জন্য সুখ করছে। হ্যাঁ, তার কি গতি হবে সেই বিষয়ে কিন্তু অর্জুনের কোনো সুখ নেই। অর্জুনের সুখ হচ্ছে তার যাই হোক না কেন সে আমার আত্মীয়, সে চোর হোক, ডাকাত হোক, সে বদমাইশ হোক, যাই হোক, সে আমার আত্মীয়। তাহলে এটা হচ্ছে দৈহিক সম্পর্ককে কেন্দ্র করে, হ্যাঁ, দৈহিক চিন্তা। অর্জুনের যে সুখ কাকে নিয়ে? দেহকে কেন্দ্র করে সুখ। ঠিক কিনা? বুঝাতে পেরেছি ব্যাপারটা? এখানে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। তো দেখুন 29 নম্বর শ্লোকের তাৎপর্য, একজন পড়ুন তো তাৎপর্যটা। 29 নম্বর শ্লোকের তাৎপর্যে সবার শেষে প্রবাদ বলছেন, আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে। পেয়েছেন? একজন পড়ুন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রভু। ধন্যবাদ। আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্যান্য মতবাদের দ্বারা বিপদগামী না হয়ে মহাত্তম প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত ভগবদ গীতার বাণীর যথাযথ মর্ম উপলব্ধি করা। এই জীবনে বা পূর্ববর্তী জীবনে অর্জিত বহু পুণ্যের ফলে এবং বহু তপস্যার বলেই কেবল ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে গ্রহণ করা সম্ভব হয়। তবে শ্রীকৃষ্ণকে সেভাবে জানা সম্ভব হয়
কেবল শুদ্ধ ভক্তের অহৈতুকে কৃপার প্রভাবে এবং অন্য কোনো উপায় নয়। হরে কৃষ্ণ। বুঝতে পেরেছেন? এখানে অনেক কিছু। তাহলে প্রশ্ন লিখুন। আত্মতত্ত্ব জ্ঞান লাভের সহজ উপায় কি? প্রশ্ন। আত্মতত্ত্ব জ্ঞান লাভের সহজ উপায় কি এবং শ্রীকৃষ্ণকে কিভাবে জানা যায়, কিভাবে জানা সম্ভব? আত্মতত্ত্ব জ্ঞান লাভের সহজ উপায় কি এবং শ্রীকৃষ্ণকে কিভাবে জানা সম্ভব? একদম প্রভুপাদ কত সুন্দর করে তিনি এখানে বিষয়টা বর্ণনা করেছেন। এখানে বলছেন অন্যান্য মতবাদের দ্বারা বিপদগামী না হয়। অন্যান্য মতবাদ মানে সমাজে ভিন্ন রকমের মতবাদ আছে। হ্যাঁ, কেউ বলছে গীতা পড়ে কি লাভ, তার চেয়ে ফুটবল খেলা ভালো। বলছে না, অন্যান্য মতবাদের দ্বারা বিপদগামী, এগুলো বিপদগামী মতবাদ, মানুষকে বিভ্রান্ত করার মতবাদ। এগুলো এই সমস্ত বিপদগামী বা বিভ্রান্ত মতবাদের দ্বারা কখনোই আমাদের প্রলোভনে পা দেওয়া উচিত নয়। বিপদগামী হবে এই সমস্ত মতবাদের দ্বারা। যদি কেউ বলে থাকে যে গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা ভালো, তাহলে সে কোনোদিন গীতা পড়েছে কিনা ভগবান জানে। গীতা পড়ে কি বুঝেছে? গীতা পড়ে সবাই বুঝতে পারবে না। গীতা উপলব্ধি অনেক কঠিন জিনিস। হ্যাঁ, সদ্গুরুর শরণাগত না হলে কেউ ভগবদ্গীতাকে উপলব্ধি করতে, বুঝতে পেরেছে? তো এখানে 30 নম্বর শ্লোক আমরা পড়েছি না? তারপরে 31 নম্বর শ্লোক। সধর্মম চ অব্যক্ষ ন বিকল্পিতুমম অর্হসি ধর্মান্ধি যুদ্ধাৎ শ্রেয় অন্নাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ক্ষত্রিয় রূপে সধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গল করার কিছুই নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। স্বধর্ম কাকে বলে? লিখুন। স্বধর্ম, স্বধর্ম কাকে বলে? প্রশ্ন, স্বধর্ম কাকে বলে? স্বধর্ম কাকে বলে? বর্ণ বিভাগ, বর্ণাশ্রম ধর্মকে বলা হয় স্বধর্ম। বর্ণাশ্রম ধর্ম কি? 4টি বর্ণ এবং 4টি আশ্রম। আমি কোন আশ্রমে আছি এবং কোন বর্ণ ধারণ করে আছে। আমরা কোন আশ্রমে আছি? গৃহস্থ আশ্রমে, কেউ ব্রহ্মচারী আশ্রমে, কেউ বানপ্রস্থ আশ্রমে। আর আমাদের বর্ণ কি? আমরা হচ্ছি শূদ্র। তাহলে আমাকে আচরণ কিরকম করতে হবে? যদি আমি গৃহস্থ আশ্রমে থাকি, তাহলে গৃহস্থ আশ্রমের মতো আচরণ করতে হবে। আমার অনেক দায়িত্ব থাকবে। আমি যে দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব আমাকে ভালো করে পূরণ করতে হবে। তাহলে গৃহস্থ আশ্রমে কিসের দায়িত্ব নিয়েছি? গৃহস্থ আশ্রমে কি দায়িত্ব আমাদের? কে বলতে পারবে? আব্দুল ভাই, কৃষ্ণ বলুন, গৃহস্থ আশ্রমে আপনি কি দায়িত্ব নিয়েছেন বলেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ। দায়িত্ব আছে আমরা সকলের সেবা করব, সকলকে পালন করব, কিন্তু তার ভিতরে অনাসক্ত হয়ে করতে হবে ভগবানের চরণে না না, আত্মনিবেদন। এটা তো আপনার ভক্তি জীবন। গৃহস্থ জীবনে কি দায়িত্ব নিয়েছেন, আপনার দায়িত্বটা কি সেটা। গোকুল রমন বলুন, গৃহস্থ জীবনে আপনি কটা দায়িত্ব নিয়েছেন আর কি দায়িত্ব নিয়েছেন বলেন। আজকে আলোচনা ওপেন। হরে কৃষ্ণ। সাধারণত আমরা ভক্তি জীবনে আসি, কিন্তু আমরা গৃহস্থ জীবনের দায়িত্ব বলতে তো সন্তান পরিবারকে নিয়েই ভেবে থাকি। কিন্তু গৃহ আশ্রমের ধর্ম বলতে যেটা পরবর্তীকালে আমরা উপলব্ধি করছি, যেহেতু মানে মহাপ্রভু বলছেন গৃহে থাকো বনে থাকো সদাহরি বলে থাকো, মানে গৃহ আশ্রমে কথা নয়, গৃহস্থ আশ্রমে কি দায়িত্ব পেয়েছেন বাস ওইটুকু। দায়িত্বটা কি? যারা ক্ষত্রিয়, ব্রাহ্মণের দায়িত্বটা কি? ক্ষত্রিয়ের দায়িত্ব কি? শূদ্রের দায়িত্ব কি? ব্রহ্মচারীর দায়িত্ব কি? গৃহস্থের দায়িত্ব কি? গৃহস্থের কি দায়িত্ব পেয়েছে জিলম কর্মকার মাতাজি বলেন। গৃহস্থের দায়িত্ব হচ্ছে যে সকল সাধুগণ আছে বা বৈষ্ণবগণ আছে। না 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 না, আপনি বানিয়ে বললে হবে না। আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে? হ্যাঁ প্রভু বলেন, বৃদ্ধ বয়সে আপনি বলেন কি দায়িত্ব সারা জীবন পালন করছেন। আমরা তো এখন সবাই শূদ্র,
আমাদের সূর্যের যা কাজ সেটাই আমাদের পালন করতে হবে। শূদ্র হচ্ছে আচরণ, হ্যাঁ বর্ণ হচ্ছে আচরণ, আশ্রম হচ্ছে দায়িত্ব। হ্যাঁ বর্ণ আচরণের জন্য, আশ্রম দায়িত্বের জন্য। তো কোন আশ্রমে আছেন আপনি এখন? আমরা এখন আপনার বানপ্রস্থ আশ্রমে আমি এখন আছি। বানপ্রস্থ আশ্রমে। বানপ্রস্থ আশ্রমের দায়িত্ব কি? বানপ্রস্থ আশ্রম দায়িত্ব 50 বছর পরে আপনার মানে কি বলবো, সংসারকে ত্যাগ করে ভগবানের সেবায় নিয়োজিত হতে হবে। স্ত্রীর সঙ্গে কথাও বলা যাবে না। বলুন গৃহস্থ আশ্রমের দায়িত্ব, জিলম কর্মকার মহারাজ বলুন গৃহস্থ আশ্রমের দায়িত্ব কি? গৃহস্থ আশ্রমে সংসার ধর্মে প্রবেশ করে আমরা আমার স্বামী স্ত্রী এবং স্বামী এবং সন্তানকে মানে স্বামী এবং সন্তানকে প্রতিপালন স্বামী করছে, স্ত্রী হিসাবে আমার যে গৃহস্থালীর কর্ম এবং সন্তান পালন করার দায়িত্ব পালন করছি। আরে বাসুরবাদ আপনার দায়িত্ব? দায়িত্বটা কি এখনো কেউ বলতে পারছে না? আশ্চর্যের ব্যাপার। অপর্ণা মহারাজ বলুন গৃহস্থ আশ্রমে কি দায়িত্ব পেয়েছেন বলুন। আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার সাউন্ডে প্রবলেম আছে, কেউ বলতেই পারছে না। হ্যাঁ জি, এত গৃহস্থ। বিশাখা মহারাজ বলেন গৃহস্থ আশ্রমে কি দায়িত্ব পেয়েছেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বিশাখা মাতাজি দুইজন আছে, দিনেশ্বরী মাতাজি বলেন। হ্যাঁ, হরে কি কৃষ্ণ দায়িত্ব প্রভু, পেয়েছেন? সম্পর্কের দায়িত্ব প্রভু। সম্পর্কের দায়িত্ব। এটা টেম্পোরারি সম্পর্ক, যেটা তৈরি হয়েছে আবার নষ্ট হয়ে যাবে, এর মধ্যে আবার দায়িত্ব কি? হ্যাঁ হ্যাঁ রে। পলি ঘোষ মাতাজি বলেন কি দায়িত্ব পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ রে, শেষ করে দিলে এখনো দায়িত্বটা কি বুঝলো না রে। পলি ঘোষ মাতাজি বলুন। প্রভু প্রণাম, ধন্যবাদ বলছি। সংসারে স্বামী স্ত্রী সমস্ত সবার কর্তব্য পালন করে ভগবানের সেবা করা। এটা দায়িত্ব কে দিয়েছে আপনাকে? গৃহস্থ আশ্রমে আছে, ঠিক আছে। গৃহস্থ আশ্রমে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানকে ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া। যে সন্তানের দায়িত্ব আপনি পেয়েছেন, যে সন্তানের জন্ম আপনি দিয়েছেন, গৃহস্থ আশ্রমে এটা হচ্ছে দায়িত্ব। সন্তান পেয়েছেন তো, ভগবান আপনাদের সন্তান দিয়েছে, এই সন্তানকে ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া এটা দায়িত্ব। এটাই সবচেয়ে বড় দায়িত্ব। যদি ওই সন্তানকে ভগবানের কাছে না নিয়ে যেতে পারেন তাহলে আপনার দায়িত্ব অবহেলা, এটাই দায়িত্ব। বুঝতে পেরেছি? ব্রাহ্মণের দায়িত্ব অধ্যয়ন করা, এটা হচ্ছে ব্রহ্মচর্য আশ্রমের দায়িত্ব। বুঝতে পেরেছি? গৃহস্থ আশ্রমের দায়িত্ব হচ্ছে সন্তানকে ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া। আর তারপরে বানপ্রস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রমের দায়িত্ব কি? হরিনাম প্রভু সম্পূর্ণ রূপে সংসারের প্রতি নিরাসক্ত হয়ে ভগবানের সেবায় যুক্ত হওয়া, এটা হচ্ছে বানপ্রস্থ আশ্রমের দায়িত্ব। তাহলে গৃহস্থ আশ্রমে আমি যদি বলি আমার এখন সংসারের প্রতি মোহ নেই, আমার সংসারের প্রতি মায়া নেই, আমি তো ভগবানের কাছে চলে যাব, আমি বৃন্দাবনে চলে যাব, তাহলে এটা স্বধর্ম হবে? স্বধর্ম হবে? হবে না। এটা তার জন্য না। আর কোনো ব্রহ্মচারী সে যদি বলে না না আমি বেদ পাঠ করব না, আমি গীতা পড়বো না, আমি শাস্ত্র অধ্যয়ন করব না, তাহলে কি এটা ব্রহ্মচারীর ধর্ম হবে? হবে না। গৃহস্থের ধর্ম কি? আমি একজন স্ত্রীর দায়িত্ব নিয়েছি, আমি সেই স্ত্রীর লালন পালন করা, এবং আমি সন্তানের দায়িত্ব নিয়েছি, সেই সন্তানকে ভগবানের কাছে নিয়ে যাওয়া, এটা আমার দায়িত্ব। যে যেটা দায়িত্ব প্রাপ্ত হয়েছে তাকে সেটা করতে হবে, সেটাকে বলে স্বধর্ম। বুঝতে পেরেছি? এটাকে কেউ মিস ইউজ করে এই কথাটিকে, যে স্বধর্ম মানে নিজের ধর্ম, হিন্দু ধর্মকে রক্ষা করা। তো যে বুঝে না, যার বুদ্ধি কম, সে এটাকে ব্যবহার করে। স্বধর্ম মানে হিন্দু ধর্ম না। স্বধর্ম মানে হচ্ছে আমি যে দায়িত্ব প্রাপ্ত হয়েছে, আমি যে আশ্রমে আছি সেই আশ্রমের দায়িত্ব পালন করা, এটা হচ্ছে স্বধর্ম। বুঝতে পেরেছি? আমি সেই আশ্রমের দায়িত্ব পালন না করি, আমি যে আমার ছেলে মেয়ের প্রতি, ছেলে মেয়ের ভক্তির প্রতি আমি খেয়াল নেই বা আমি সেগুলো পালন করছি না, তাহলে বুঝতে হবে আমি দায়িত্ব পালন সঠিকভাবে করছি না। সন্ন্যাসীর দায়িত্ব কি? সমাজের সকল মানুষের মধ্যে ভগবদ্গীতার জ্ঞান এগুলো প্রচার করা,
সন্ন্যাসী এক জায়গায় থাকে না, সর্বত্র বিচরণ করতে থাকে। বুঝতে পেরেছি? তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি তো ক্ষত্রিয়, তাহলে ব্রাহ্মণের দায়িত্ব কি? এই ভগবদ্গীতার জ্ঞানকে প্রচার করা। ক্ষত্রিয়ের দায়িত্ব কি? প্রজা পালন করা, প্রজাকে ন্যায় দান করা, এটা ক্ষত্রিয়ের দায়িত্ব। বৈশ্যের দায়িত্ব কি? কৃষি এবং গো রক্ষা করা, এগুলো হচ্ছে বৈশ্যের দায়িত্ব। শূদ্রের দায়িত্ব কি? আমরা তো শূদ্র, শূদ্রের দায়িত্ব হচ্ছে অন্যের সেবা করা, এটা হচ্ছে শূদ্রের দায়িত্ব। আমি যদি শূদ্র হয়ে থাকি তাহলে আমার দায়িত্ব কি? ন্যায় বিচার দান করে, এটা হচ্ছে ক্ষত্রিয়ের দায়িত্ব। বুঝতে পেরেছি? তাহলে অর্জুনের দায়িত্ব কি? এখন যুদ্ধক্ষেত্রে অর্জুনের দায়িত্ব কি? অর্জুনের দায়িত্ব হচ্ছে যুদ্ধ করা, ন্যায় বিচার করা। কিন্তু অর্জুন বলছেন যুদ্ধ করবো না। এই জন্য ভগবান বলছেন তুমি ক্ষত্রিয়, তোমার দায়িত্ব তুমি পালন করবে। তাহলে এখানে ভগবান বিশেষ করে কোথায় চলে এসছে? দায়িত্বের প্রতি। আমরা ধর্ম করছি তার মানে এই নয় আমি আমার দায়িত্বের ঊর্ধ্বে চলে গেছি, আমাকে কোনো দায়িত্ব পালন করতে হবে না, এটা কিন্তু ঠিক নেই। প্রশ্ন লিখুন। আমাদের ধর্ম ভক্তি জীবনে এবং ব্যক্তিগত জীবনে কিভাবে দায়িত্ব পালন করতে পারি? লিখুন। আমাদের ভক্তি জীবন এবং ব্যক্তিগত জীবনে কিভাবে দায়িত্ব পালন করতে পারি? আমাদের ভক্তি জীবনে এবং ব্যক্তিগত জীবনে কিভাবে দায়িত্ব পালন করতে পারি? ঠিক আছে? ভক্তি জীবনে আপনার দায়িত্বগুলো কি কি, আর ব্যক্তিগত জীবনে আপনার দায়িত্বগুলো কি কি, এগুলো লিখবেন। তারপরে সেগুলো কিভাবে পালন করবেন সেগুলো লিখবেন। ওকে? তো আত্মতত্ত্ব জ্ঞান লাভ হয়েছে, আমি দেহ নই, আমি আত্মা। এখন আপনার পাশে কেউ, আপনার বাড়িতে একজন অতিথি এসছে মনে করুন, বা আপনার হাজবেন্ড অসুস্থ হয়ে আছে, বিছানায় পড়ে আছে। তখন আপনার হাজবেন্ড বলছে যে আমি খুব অসুস্থ, আমি তো উঠতে পারছি না, তা আমাকে কিছু ওষুধ এনে দাও, আমি খাবো। আপনি বলছেন তুমি তো দেহ নও, তুমি হচ্ছে আত্মা। আত্মার আবার কিসের অসুখ? এই অসুস্থতা কিসের? দেহের। জ্বর হয়েছে, জ্বর কার হয়েছে? দেহের জ্বর হয়েছে, আত্মার তো কোনো জ্বর হয় না। তাহলে তুমি কেন দেহকে নিয়ে ভাবছো? কি উত্তর দিয়েছে? ওয়াইফ। কাকে? হাজবেন্ডকে। ঠিক কিনা? যে তুমি হচ্ছে আত্মা। ভগবদ্গীতা এবং আত্মতত্ত্ব জ্ঞানে তাই তো বলছে, আত্মা হচ্ছে চিন্ময়, আত্মার তো কোনো জ্বর হয় না, জ্বর তো হয়েছে তোমার দেহের। তাহলে তুমি দেহকে নিয়ে কেন এত চিন্তা করছো? তুমি কেন দেহকে নিয়ে এত ভাবছো? বলুন, এর উত্তর কি হবে? উত্তর কি ঠিক হয়েছে? কে বলবে? হাত তুলুন। উত্তর কি ঠিক হয়েছে? হ্যাঁ মাতাজি, অপর্ণা মাতাজি বলুন। বলুন মাতাজি, আপনার হেডফোনে প্রবলেম আছে, আপনি হেডফোন লাগিয়েছেন না তো বা মোবাইলের সাউন্ড বন্ধ আছে? সুমা রানী মন্ডল মাতাজি বলুন। না প্রভু, ধন্যবাদ প্রণাম। উত্তরটা ঠিক হয়নি। তাহলে উত্তরটা কি হওয়া উচিত? আপনি তার ভুলটা ধরে দিন তাহলে। আমার ধর্ম হচ্ছে স্বামীর দায়িত্ব এবং তার অনেক শারীরিক দিক, ভক্তি জীবন সবকিছু লক্ষ্য করা। আমি মনে তাহলে এই ধর্ম। ধর্মের নাম দিয়ে, আত্মতত্ত্ব জ্ঞানের নাম দিয়ে আমি যদি নিজের দায়িত্বকে এড়িয়ে নিই তাহলে হবে না। বুঝতে পেরেছি? এখন সমস্যা হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেছে, আমাদের উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য কি? ভগবানের ভক্তি করা। এখন আমি যদি আমার হাজবেন্ডের জন্য রান্না না করি, আমি যদি বলি না তুমি তো অসুস্থ, তুমি হচ্ছে ভক্ত না, তোমার জন্য আমি কেন করব? তাহলে ধর্মের নাম দিয়ে আমি আমার দায়িত্ব থেকে চলে আসলাম, তাহলে এটা ঠিক নয়। এটাই ভগবান এখানে বোঝাতে চেয়েছে। আমি আত্মতত্ত্ব জ্ঞান দান করেছি, তোমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। আমার দায়িত্ব কিভাবে পালন করতে হবে? আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেছি, আমার দায়িত্বটা কিভাবে পালন করতে হবে? ভক্তি মনোভাব নিয়ে পালন করতে হবে। আত্মতত্ত্ব জ্ঞানের উদ্দেশ্য এই নয় আমি আমার দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছি। আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেছি, আমার দায়িত্ব কিভাবে পালন করতে হবে? ভগবানের উদ্দেশ্যে। তাহলে
যদি আমার হাজবেন্ড অসুস্থ থাকে বাড়িতে, আমার উচিত তার সেবা করা। কি উদ্দেশ্যে? এটা আমার দায়িত্ব, সেবা করা। কি উদ্দেশ্যে? সেজন্য সেবা থেকে বেরিয়ে, অসুস্থতা থেকে বেরিয়ে এসে তাকে সেজন্য আবার ভগবানের সেবা করতে পারে, আমাকে ভগবানের সেবায় সহযোগিতা করতে পারে, এই উদ্দেশ্য নেই। তাহলে আমার দায়িত্বটা ভক্তিমূলক হলো কি হলো না? এজন্য ধর্মের আশ্রয় নিয়ে, আত্মতত্ত্ব জ্ঞানের আশ্রয় নিয়ে আমি আমার দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাব, আমি দায়িত্ব পালন করব না, এই চিন্তাটি ভুল, এই চিন্তাটা ঠিক নেই। এজন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তোমাকে তোমার দায়িত্ব পালন করতে হবে, তুমি ক্ষত্রিয়, তোমার উচিত দায়িত্ব পালন করা। বিষয়টি ক্লিয়ার? এমন নয় যে আমি ধর্ম করছি, আমার কোনো দায়িত্ব নেই, কারো প্রতি দায়িত্ব নেই, তা কিন্তু না। দায়িত্ব আমার রয়েছে, দায়িত্ব আমাকে পালন করতেই হবে। বুঝতে পেরেছি? আমার ছেলে মেয়ে পড়ালেখা করছে কিনা, আমার ছেলে মেয়ে ভক্তি করছে কিনা, আমার ছেলে মেয়ে ভোরবেলা ঘুম থেকে উঠছে কিনা, এই দায়িত্ব পালন করা আমার কর্তব্য, এটা আমাকে করতে হবে। আমি যদি মনে করি না, না আমার ছেলে মেয়ে যা ইচ্ছা তা করুক, আমি এসবে থাকি না, আমি তো ভগবানকে নিয়ে আছি, তাহলে ঠিক হবে? কখনোই ঠিক হবে না জিনিসটা। বুঝতে পেরেছি? আমার ছেলে মেয়ে যা ইচ্ছে তা করুক, আমি এদের দিয়ে সব অসুর, আমি এদের দিকে নেই, আমি শুধু ভক্তি করছি, তা না। আমার কর্তব্য আমাকে করতে হবে। কিভাবে? ভক্তিমূলক চেতনা নিয়ে কর্তব্য করতে হবে। তাহলে এই আত্মতত্ত্ব জ্ঞান আমাকে কি সহযোগিতা করবে? আমি যেন আমার কর্তব্য ভগবানকে উদ্দেশ্য নিয়ে করি, এইটুকু আমাকে সহযোগিতা করবে। এই আত্মতত্ত্ব জ্ঞান, এই ভগবদ্গীতার জ্ঞান এটা প্রকাশ করে না যে তুমি তোমার কর্তব্য, তোমার দায়িত্ব থেকে তুমি বাস রেহাই পেয়ে গেলে, তোমার কোনো দায়িত্ব নেই। আমার দায়িত্ব কখন থাকবে না? এই সমাজের প্রতি, মানুষের প্রতি, মা বাবার প্রতি আমার দায়িত্ব কখন থাকবে না? যখন আমি পূর্ণরূপে ভগবানের শরণাগত হতে পারবো, নিজেকে পূর্ণরূপে ভগবানের কাছে সারেন্ডার করতে পারবো, তখন আর কারো প্রতি আমার কোনো দায়িত্ব থাকে না। বুঝতে পেরেছি? কিন্তু এই মুহূর্তে আমি পূর্ণরূপে ভগবানের কাছে সমর্পণ করতে পারিনি, আমি পরমাংশ স্তরে নেই। বুঝতে পেরেছি? আমি শুদ্ধ ভক্ত হতে পারিনি, সেই জন্য এই মুহূর্তে আমার অনেক দায়িত্ব রয়েছে, আমাকে এগুলো পালন করতে হবে। তবে এই আত্মতত্ত্ব জ্ঞান এবং ভগবদ্গীতা জ্ঞানের মাধ্যমে এটাই শিখি, এই দায়িত্ব পালন করার সময় যেন আমি ভগবানকে কেন্দ্র করে দায়িত্বগুলো পালন করতে পারি। আবার ভগবানকে বাদ দিয়ে দায়িত্ব পালন করলেও কোনো লাভ হবে না। এই সমস্ত দায়িত্ব ভগবানকে কেন্দ্র করে পালন করতে হবে, এটা হচ্ছে মূল শিক্ষা। বুঝাতে পেরেছি সবাইকে? সবাই বুঝতে পেরেছেন মূল শিক্ষাটা? হ্যাঁ, ভগবান কৃষ্ণ এখন অর্জুনকে মনে করিয়ে দিয়েছেন, অর্জুন তোমার উচিত তোমার দায়িত্ব পালন করা, ক্ষত্রিয় তুমি, তোমার দায়িত্ব পালন করা উচিত। তাহলে আমি তোমাকে এতক্ষণ আত্মতত্ত্ব জ্ঞান দান করলাম, সেই আত্মতত্ত্ব জ্ঞানের মাধ্যমে তুমি তোমার দায়িত্ব কার উদ্দেশ্যে করবে? আমার উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে দায়িত্ব পালন করবে। বুঝাতে পেরেছি? তাহলে দায়িত্ব পালন যদি কেবল নিজের স্বার্থের জন্য হয়, তাহলে সেটি ভালো ফল হবে না, সেটা কর্মবন্ধনের কারণ হবে। এই দায়িত্ব পালনটা কিভাবে করতে হবে? ভগবানের উদ্দেশ্যে, ভগবানকে কেন্দ্র করে করতে হবে, তাহলে সেটা কর্মবন্ধন থেকে মুক্ত হবে। এখন আপনি দায়িত্ব পালন করছেন, কেউ যদি আপনাকে জোর করে বলে তোমাকে আমিষ খেতে হবে, তাহলে এটা ভগবানকে কেন্দ্র করে হলো? হলো না। তাহলে এই দায়িত্ব পালন করার কোনো মানে নেই। বুঝতে পেরেছি? শ্লোক নম্বর 32। যদৃচ্ছয়া চ উপপন্নম স্বর্গধারম অপাবৃতম সুখিন ক্ষত্রিয়া পার্থ লবন্তে যুদ্ধম ঈদৃশাম। হে পার্থ, না চাইতে যে সমস্ত ক্ষত্রিয়ের কাছে স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে, তারা সুখী হন। এখানে ভগবান বলতে চেয়েছেন, যারা ভগবানের সেবার জন্য বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, তার দায়িত্ব যদি ভগবানের সেবার জন্য হয়, তাহলে সেই দায়িত্ব তাকে সুখী করবে। যেমন আপনি একটা সংসারের দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা যদি ভগবানের সেবার জন্য হয়, তাহলে এই সংসার আপনাকে সুখী করবে। আর আপনি একটা সংসার নিয়েছেন দায়িত্ব, কিন্তু আপনি ভগবানের উদ্দেশ্যে নয়, নিজের উদ্দেশ্যে করছেন, তাহলে এই সংসার আপনাকে দুঃখী করবে। তাহলে আমার দায়িত্বটা যখন ভগবানের সেবার জন্য যুক্ত হবে, আমার দায়িত্ব যখন ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হবে, তখন সেই দায়িত্ব পালন করার মাধ্যমে আমি জীবনে সুখী হতে পারবো। বুঝতে পেরেছি? আমার দায়িত্ব যদি ভগবানের সেবার জন্য না হয়, ভগবানের উদ্দেশ্যে না হয়, তাহলে সেই দায়িত্ব আমার জীবনে দুঃখ নিয়ে আসবে। তাহলে সংসার কখন সুখের হয় আর সংসার কখন দুঃখের হয়? বুঝতে পেরেছি?
ক্লিয়ার? সংসার সুখের কখন হবে? সেই সংসারের সমস্ত দায়িত্ব যখন আমি ভগবানকে কেন্দ্র করে স্থাপন করব, তখন সংসার সুখের হবে। আর সেই সংসার দুঃখের কখন হবে? যখন সেই সংসারে সকালে কেউ 7টা, কেউ 8টা, কেউ 9টায় ঘুম থেকে উঠছে, আমার দেখে কোনো লাভ নেই, আমি আমার ভক্তি করি, কে কি করছে আমার দেখে লাভ, তাহলে হবে না। সংসারের সবাইকে ভোরবেলা ঘুম থেকে উঠে ভগবানের দিব্য নাম জপ করতে হবে, এটা আমার দায়িত্ব। আমার ছেলে মেয়েকে ঘুম থেকে তুলে তাদেরকে হরিনাম করানো এবং তাদেরকে ভক্ত সঙ্গে পাঠানো, আমার সন্তানকে কৃষ্ণ ভক্তি দান করা, ভগবদ্গীতার জ্ঞান দান করা, এগুলো আমার দায়িত্ব। বুঝতে পেরেছি? 33 নম্বর শ্লোকে, অথ চেত্তমিমম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি তত সধর্মম কীর্তম চ হিত্বা পাপম অবশ্যসি। তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম ও যুদ্ধারূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করতে হবে। তাহলে অর্জুনকে বলছেন তুমি যদি এই কর্তব্য পালন না করো তাহলে তোমাকে পাপ ভোগ করতে হবে। তাহলে আমরাও যদি আমাদের সংসার জীবনে আমরা যদি আমাদের কর্তব্য পালন না করি, কি কর্তব্য? আত্মতত্ত্ব জ্ঞান নিয়ে ভগবানের উদ্দেশ্যে আমার কর্তব্য সম্পাদন করা। যদি আমি ভগবানের উদ্দেশ্যে কর্তব্য সম্পাদন না করি তাহলে সংসার থেকে কি উৎপন্ন হবে? পাপ উৎপন্ন হবে, পাপ। এবং সেই পাপ আমাদেরকে ভোগ করতে হবে। অকীর্তম চ অপি ভূতানি কথয়িষ্যন্তি তে অভ্যয়াম সম্ভাবিতস্য চ অকীর্তি মরণাৎ অতিরিচ্যতে। মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষে অসম্মান মিত্র অপেক্ষা নিকৃষ্ট স্তর। আচ্ছা, এখন একটা বিষয়, অর্জুন যুদ্ধের ফলাফল কি বলেছিল? পাপ হবে, তাই তো? এবং আমরা সবাই নরকে যাব, এটা যুদ্ধের ফলাফল। কিন্তু ভগবান এখানে কি বললেন? যুদ্ধের ফলাফল ভগবান দিয়ে দিলেন কি? এটা হচ্ছে ধর্মযুদ্ধ। এখানে ন্যায় অন্যায়ের যুদ্ধ হচ্ছে, কোনো ভোগের জন্য হচ্ছে না। অর্জুন বলেছিল না যে এই যুদ্ধ করে আমি কি ভোগ করবো, আমি এই ভোগ চাই না। হ্যাঁ, ভগবান বলছে এখানে ভোগের জন্য যুদ্ধ হচ্ছে না, এই যুদ্ধ হচ্ছে ধর্মযুদ্ধ, ধর্মক্ষেত্র, ধর্মের প্রতিষ্ঠার জন্য যুদ্ধ হচ্ছে। আর তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করে ধর্মকে প্রতিষ্ঠা করবে, ভোগের জন্য নয়। তাহলে এই যুদ্ধ তুমি যদি এই যুদ্ধ করো তাহলে তোমার মহা সেবা হবে, ভগবানের প্রতি সেবা, এটা তোমার কর্তব্য। আর যদি যুদ্ধ না করো তাহলে তোমার অকীর্তিম, অকীর্তিম মানে তোমার অপযশ হবে, নাম যশ সব বিলিয়ে যাবে, তোমার কোনো কিছু থাকবে না, সকলে তোমার নিন্দা করবে। এজন্য 37 নম্বর শ্লোক পর্যন্ত এখানে বলছেন যদি তুমি যুদ্ধ না করো তাহলে তোমাকে নরকে যেতে হবে। যদি তুমি যুদ্ধ করো, যুদ্ধ করে যদি তুমি মারা যাও তাহলে তুমি স্বর্গে যাবে। আর যদি তুমি যুদ্ধ করে জয়ী হও তাহলে তুমি জগৎ ভোগ করবে। শ্লোক নম্বর 37। তাহলে অর্জুন কি বলেছিল আর ভগবান কি বলল? দুটো বিপরীত হলো কিনা? অর্জুন বলেছিল যুদ্ধ করলে আমাদের নরকে যেতে হবে, আর ভগবান বলছেন যুদ্ধ করে তুমি মারা যাও তাহলে তুমি স্বর্গে যাবে। কেন? কারণ তুমি ধর্ম যুদ্ধ করছো, তুমি তোমার কর্তব্য সম্পাদন করতে গিয়ে মারা গিয়েছো। কেউ তার কর্তব্য সম্পাদন করতে গিয়ে যদি মৃত্যু হয় তাহলে সে স্বর্গগামী হবে। ভগবানের জন্য কর্তব্য করতে গিয়ে কেউ মারাও যায় তাহলে সে ন্যূনতম স্বর্গগামী হবে, ঠিক কিনা? এখানে ভগবান এটাই বললেন। আসলে তুমি ভাবছো নরকে যাবে, এটা তোমার ভুল ধারণা। তাহলে অর্জুনের যে ধারণাগুলো ছিল, যে যুক্তিগুলো ছিল, সবগুলো ভুল প্রমাণিত হয়েছে। প্রথম যুক্তি কি ছিল? আত্মীয় স্বজনদের হত্যা করা কি ঠিক হবে? এই উত্তরে ভগবান কি বললেন? কে তোমার আত্মীয়? সব হচ্ছে আত্মা। এই জগতে সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে, সব আত্মা। তুমি আত্মীয় কাকে বলছো? তাহলে তাদের দেহকে তুমি আত্মীয় বলছো। এই সমস্ত আত্মার কখনো মৃত্যু হয় না, তুমি কাকে মারবে? তাহলে তোমার যে শোক কাকে কেন্দ্র করে? তোমার দেহকে কেন্দ্র করে। আত্মার প্রতি তোমার সুখ হচ্ছে না। এই সমস্ত আত্মারা মৃত্যুর পরে নরকে যাবে, এটা নিয়ে তোমার সুখ হচ্ছে না। তোমার সুখ হচ্ছে দেহকে কেন্দ্র করে, তোমার সাথে সম্পর্ক আছে বলে। দ্বিতীয়ত অর্জুনের যুক্তি কি ছিল? যে আমরা সবাই এখানে পাপ করতে এসেছি, তাই না? তো ভগবান এখানে বলছেন যে যেটা ধর্মযুদ্ধ, ধর্মকে
প্রতিস্থাপন করার জন্য, ন্যায় প্রতিস্থাপন করার জন্য এখানে তুমি তোমার কর্তব্য পালন করছো কর্ত্রী হিসেবে, তাহলে পাপ কোথা থেকে হলো? কোন কোর্টের বিচারপতি, সে যদি কোনো ব্যক্তি, দোষী ব্যক্তি যে কাউকে হত্যা করেছে, তাকে যদি ফাঁসির রায় দেয়, তাহলে কি তার পাপ হবে? কখনোই পাপ হবে না। সে বিচারপতি, তার দায়িত্ব কি? ন্যায় বিচার করা। সে দোষী সাব্যস্ত হয়েছে, কাউকে হত্যা করেছে, তাহলে সেই ব্যক্তিকে তো মৃত্যুদণ্ড দিতে হবে। সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিলে কি বিচারপতির কোনো পাপ হবে? হবে না। তো ভগবান বলছেন তুমি ক্ষত্রিয় এবং তোমার যুদ্ধ এসেছে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, তাহলে এই যুদ্ধে যদি কারো মৃত্যু হয়, তো তোমার পাপ কেন হবে? বুঝতে পেরেছি? 3 নম্বর পয়েন্ট, অর্জুন বলেছিল কি, আমি রাজ্য সুখ ভোগ করতে চাই না। তো ভগবান বলছেন এটা তো রাজ্য সুখের জন্য যুদ্ধ হচ্ছে না, এই যুদ্ধ হচ্ছে ধর্মকে প্রতিস্থাপন করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। রাজ্য সুখের কথা কোথায় আসলো? তুমি কোথা থেকে পেলে? তাই না? 4 নম্বর পয়েন্ট, অর্জুন বলেছিল কি, সমাজের ভবিষ্যৎ বর্ণ সংকর না, তাই না? সমাজের ভবিষ্যৎ কি হবে, স্ত্রীদের কি হবে? তো ভগবান এই বিষয়ে সামনে বলবেন যে ভবিষ্যৎ কি হবে। তুমি যদি মরে যাও, তাহলে তুমি স্বর্গে যাবে। তুমি বেঁচে থাকলে তাহলে ধার্মিকরা এই জগৎ কি করবে? পরিচালনা করবে। যখন ধার্মিক এই জগৎ পরিচালনা করবে, তাহলে কি সমাজ বিপথে যাবে নাকি সঠিক পথে চলবে? বরঞ্চ সমাজ এখন বিপথে আছে। কেন? কারণ অধার্মিক অসুরদের দ্বারা সমাজ পরিচালিত হচ্ছে। তো যখন অসুরদের দ্বারা, অধার্মিক ব্যক্তির দ্বারা সমাজ পরিচালিত হবে, তাহলে সেই সমাজে কোনো মানুষ সুখে থাকবে? কোনোদিনও সুখী থাকতে পারবে না। যখন ধর্মের মাধ্যমে সমাজ পরিচালিত হবে, তখনই সমাজ সুখী হবে। বুঝা গেল? তাহলে প্রত্যেকটি উত্তর ভগবান এখানে দিয়ে দিয়েছেন। ওকে, তারপরে ভগবান সিদ্ধান্ত দিয়েছেন। এবার শ্লোক নম্বর 38, সুখে দুঃখে সমকৃত্যা লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় যুজস্ব নয় এবং পাপম অপাপস্যসি। সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তে যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না। জয় পরাজয়, লাভ ক্ষতি এগুলোকে তুমি চিন্তা না করে তোমার যে দায়িত্ব, সে দায়িত্ব তুমি পালন করো। কার প্রতি? ভগবানের প্রতি। তাহলে তোমাকে পাপ ভোগ করতে হবে না। পাপ কখন হবে? যখন আমার কর্তব্য ভগবানের জন্য না হবে, তখন এটা পাপ হবে। আর সেবা কখন বলা হয়? যখন আমার কর্তব্য ভগবানের উদ্দেশ্যে হবে, তখন সেটা সেবা হয়ে যাবে, তখন আর সেটা পাপ হবে না। বুঝতে পেরেছি? তাহলে অর্জুনের জন্য যুদ্ধ করাটা কি সেবা না পাপ? অর্জুন বলছে পাপ, ভগবান বলছেন সেবা। তাহলে অর্জুন আগে অজ্ঞানতার মধ্যে ছিল, এজন্য বুঝতে পারেনি কোনটা পাপ আর কোনটা সেবা। এটাই ভগবান এখানে সিদ্ধান্ত দিয়েছে। তো এখন 29 নম্বর শ্লোকে ভগবান বললেন, আমি তোমাকে সাংখ্য যুগের কথা বললাম, নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধি যুগের কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। 39 নম্বর শ্লোকে বলেছেন। তাহলে এই জগতে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় কি? মুক্ত হওয়ার উপায় হচ্ছে বুদ্ধি যুগের কথা শ্রবণ করা। বুদ্ধি যুগ মানে কি? ভক্তি কথা। বুদ্ধি যুগ বলা হয় ভক্তি যুগ। ভগবানের ভক্তির কথা শ্রবণ করলেই কর্মবন্ধন থেকে মুক্ত হয়। আসলে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এটাই এখানে বর্ণনা করা হয়েছে। তো এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন, দেখুন, অর্জুন ইতিমধ্যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরু রূপে গ্রহণ করেছেন। পেয়েছেন? একজন পড়ুন। প্রভু। হ্যাঁ, পড়ুন না। আপনি ভিডিওটা অফ করুন। অর্জুন ইতিমধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরুরূপে গ্রহণ করেছেন। শিষ্যস্তহং সাধি মাম তাম প্রপন্ননম। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণনা করবেন। সকলের অন্তরে পরমাত্মা রূপে বিরাজমান ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগ স্থাপনই হচ্ছে বুদ্ধিযোগ, যা 10ম অধ্যায়ের 10ম শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। আগে পড়বো প্রভু? অন্য একজন পড়ুন।
হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। বলে প্রণাম। ভগবত ভক্তির ব্যতীত সেই রকম যোগাযোগ স্থাপন হয় না। তাই যিনি ভগবানের প্রতি অপ্রাকৃতিগত প্রেম ভক্তি স্তরে অধিষ্ঠিত, অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনাময়, তিনিই ভগবানের বিশেষ কৃপা এই বুদ্ধিযোগ স্তর লাভ করেন। তাই ভগবান বলেছেন যে যারা প্রীতিপূর্বক সর্বদাই ভগবত সেবায় নিয়োজিত, কেবল তাদেরকেই তিনি এই প্রেম ভক্তি শুদ্ধ জ্ঞান প্রদান করেন। এইভাবে ভগবত ভক্তরা সহজেই চির আনন্দময় ভগবানের রাজ্য এবং ভগবানের রাজ্যে তার কাছে পৌঁছাতে পারেন। হরে কৃষ্ণ। এবার লিখুন প্রশ্ন, কিভাবে কিভাবে বুদ্ধিযুগ প্রাপ্ত হওয়া যায়? বুদ্ধিযুগ কাকে বলে? লিখুন, প্রথম হচ্ছে বুদ্ধিযুগ কাকে বলে, বুদ্ধিযুগ কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন, বুদ্ধিযুগ কাকে বলে, এই প্রশ্নটি শেষে লিখুন কিভাবে বুদ্ধিযুগ প্রাপ্ত হওয়া যায়। সরি, বুদ্ধিযুগ কাকে বলে, কিভাবে, যারা ভিডিও আমি ভুলে অফ করে নিয়েছিলাম সকলে ভিডিও অন করে নিন। বুদ্ধিযুগ কাকে বলে, কিভাবে বুদ্ধিযুগ প্রাপ্ত হওয়া যায়। এরপর লিখুন কিভাবে ভগবত ধাম প্রাপ্ত হওয়া যায়, ভগবত ধামে পৌঁছানো যায়, কিভাবে ভগবত ধামে পৌঁছানো যায়। তাহলে এখানে একটা প্রশ্নের মধ্যে তিনটা থাকবে। বুদ্ধিযুগ কাকে বলে, কিভাবে বুদ্ধিযুগ প্রাপ্ত হওয়া যায়, এবং কিভাবে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। ক্লিয়ার? তাহলে বুদ্ধিযুগ কাকে বলে? ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, আমার কর্মকে, আমার কর্তব্যকে ভগবানের সঙ্গে যুক্ত করা, আমার বুদ্ধিকে ভগবানের সঙ্গে যুক্ত করা, এটাকে বলে বুদ্ধিযোগ। বুঝতে পেরেছি? তো ভগবান কৃষ্ণ এখন অর্জুনকে বুদ্ধিযুগের কথা বলবেন। বুদ্ধিযুগ মানে হচ্ছে ভক্তিযুগ, ভগবানের, আমার কর্মকে ভগবানের সেবায় যুক্ত করা, এটা হচ্ছে ভক্তিযুগ বা বুদ্ধিযুগ। বুঝতে পেরেছেন? কেন এই কথা বলবেন? কারণ অর্জুন ভাবছে পাপ হবে, এজন্য তার কর্ম দুইটা জিনিস, এই যুদ্ধ করলে পাপ হবে, আর এই যুদ্ধ করে রাজ্য ভোগ করে কি লাভ হবে। এজন্য ভগবান বলছেন কর্ম কি করে করতে হয় তোমাকে এখন বলবো, কিভাবে কর্ম সম্পাদন করতে হয়। 40 নম্বর শ্লোক থেকে আগামীকাল আমরা পুরো 72টা শ্লোক আমরা শেষ করে ফেলবো। খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে আগামীকাল। ওকে, এই বিষয়গুলো আমরা শেষ করবো। আমি তো প্রতিদিন শেষ করে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে আপনারা কি প্রশ্ন লিখছেন? কেউ তো প্রশ্ন পাঠাচ্ছে না, ঠিক না? তো আজকে কত নম্বর পার্ট হলো? 3 নম্বর পার্ট হলো। তো দ্বিতীয় অধ্যায়টা আমরা 4টা পার্টে কমপ্লিট করবো, ঠিক আছে?